পদ্মা রেল সেতু দিয়ে বহুল প্রতীক্ষিত রেল চলাচল শুরু আজ। ঢাকা থেকে বেনাপোলে দুপুরে পৌঁছানোর পর বেনাপোল থেকে ঢাকা পথে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক। এ বিষয়ে জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, ট্রেনটি কখন বেনাপোলে পৌঁছবে? এছাড়া ট্রেনটিকে স্বাগত জানাতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আপনি যখন বলছিলেন বেনাপোল ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে রূপসী বাংলা এক্সপ্রেস। এটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল 10:45 ছেড়ে দুপুর 2:30টায় বেনাপোলে পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকালে 3:30টায় ঢাকায় পৌঁছাবে। সন্ধ্যা 7:10 যাত্রা পথে বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশন, নড়াইলে, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন এবং স্টেশনে যাত্রা বিরতি করবেন। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোলের রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচল উদ্বোধন করবে। ট্রেনটি পৌনে 4 ঘন্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাবে এবং বেনাপোল রেল স্টেশন মাস্টার মোহাম্মদ সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনাপোল ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের প্রতি সপ্তাহে সোমবার বন্ধ থাকবে। নতুন এই ট্রেনটির যাত্রা পৌনে 4 ঘন্টায় ঢাকা থেকে বেনাপোলে পৌঁছায় যাবে। বর্তমানে ট্রেন যোগে ঢাকা থেকে টাঙ্গাইল ঈশ্বরদী হয়ে বেনাপোলে যেতে 7 ঘন্টা 35 মিনিট লাগে। তবে আরো একটু আপনাকে বলি, আগের তুলনায় আপনার পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল রুটে ট্রেনটি চলাচল শুরু হলেও যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় 4 ঘন্টা সময় বাঁচবে। বেনাপোল থেকে আপনার 827 এবং 828 রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকালে পৌনে 11টায় ছেড়ে দুপুর 2:30টার দিকে বেনাপোলে পৌঁছাবে। বিকাল 3:30টায় ছেড়ে সন্ধ্যা 7:10 ঢাকা পৌঁছায় ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন থেকে যাত্রী উঠবে। তবে আপনাকে আরেকটু বলি তিশা, এতে বেনাপোল এবং যশোরবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল এটাই। তারা অনেক আবেদন করেছে এটার বিষয়। এই রূপসী বাংলা ট্রেনটি এভাবে হবে, যশোর বাংলাদেশ বেনাপোলের মানুষ যে অফিস করতে যাবে তাদের অনেক আশা যে আমরা অনেক ব্যবসায়িক আছেন, তারা খুবই খুশি হয়েছেন যে আমাদের ব্যাংকিং কাছে ব্যবসায়িক কাজে যাব, আমরা আবার বিকালে ব্যাক করব বাজাই। তারপর একটা বিষয় আপনাকে বলি, বিগত আমলে যে ট্রেনটি 7 ঘন্টা 15 মিনিট চলছে, সেই ট্রেনটি যে তেল খরচ, আপনার যে ট্রেনটির যে একটি তেল খরচ, সেটা সেই একই তেল দিয়ে 2 বার যাতায়াত করতে পারছে। সেই মানে সাশ্রয়ের একটা ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে হিসাব বেনাপোলবাসী খুবই আনন্দিত এই বিষয় এবং এটা অনেক দিনের চাওয়া পাওয়া ছিল এবং যশোর বেনাপোলের মানুষের। পাপ্পু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেনাপোল থেকে পদ্মা রেল সেতু দিয়ে আজ রেল চলাচল শুরু হবে সে ব্যাপারে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। প্রথমবারের মতো খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 6টায় খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনে যাতায়াতে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে পৌনে 4 ঘন্টায়। বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াতের সময় লাগে 9.5 ঘন্টা। নতুন এই রুটে দূরত্ব কমার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ, খুশি রেলওয়ের সংশ্লিষ্টরাও। এই ট্রেনের বিষয়ে আরো খবর জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, ট্রেনটি চালু হলে নড়াইলবাসীর কি সুবিধা পাবেন? এছাড়া যোগাযোগ নিয়ে তাদের চাওয়া পাওয়া পূরণ হচ্ছে কিনা? আপনাকে জানিয়ে, নড়াইলের স্বাধীনতার 54 বছর পরে নড়াইলবাসী আজ রেলের সেবা পাওয়ার একটা সৌভাগ্য পেয়েছে এবং আজকে নড়াইলবাসী মনে করছেন যে তাদের জন্য ঈদের দিন বলে মনে করছেন। এই কারণে সকালে যখন জাহানাবাদ এক্সপ্রেস নড়াইলে স্টেশনে এসে থামে, তখন কিন্তু হাজার হাজার জনতা এখানে ট্রেন দেখার জন্য উপস্থিত ছিলেন এবং তারা অনেকেই বলছেন যে আমাদের নড়াইলের জন্য যে আজকে দিনটা তারা স্মরণীয় এবং সেই স্মরণীয় রাখার জন্য তারা কিন্তু কেউ ছবি তুলছেন, মানে সেলফি ছবি তুলছেন বা ট্রেনের সঙ্গে একটা স্মরণীয় রাখার জন্য অনেক রকম চেষ্টা চালিয়ে গেছেন।
তৃষা, আরো বলি যে নড়াইলবাসীর জন্য এটা আরো আনন্দিত বিষয় এই কারণে যে সকালে যে খুলনা জাহানাবাদ এক্সপ্রেসটা চলে গেছে, সেই এক্সপ্রেসে কিন্তু নড়াইলের অনেক ব্যবসায়ী গেছেন এবং সেই ব্যবসায়ীরা তারা ঢাকায় যে তাদের ব্যবসা বাণিজ্যের যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে আবার তারা কিন্তু দুপুরের মধ্যে নড়াইলে ফেরত আসতে পারবে। এই জিনিসটা একমাত্র নড়াইলের এই রেলের সেবার মাধ্যমে কিন্তু তারা পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই কারণে যে ভোক্তারা আছেন নড়াইলে, সেই ভোক্তারা কিন্তু আসলে কম মূল্যে আগে যেখানে মূল্য বেশি থাকতো সেখানে অনেকটা ভোক্তারা তারা তাদের মূল্য কম দামেই এই সেবাটা পাবে বলে তারা মনে করতেছেন। আর এইদিকে আর নড়াইল এক্সপ্রেস রূপসী বাংলা এক্সপ্রেস যেটা নামে আসে সেটা বেনাপোল যাবে নড়াইল থেকে। এখানে নড়াইলে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আছেন যারা প্রতিনিয়ত ভারতে যা আশা করেন এবং তাদের জন্য আর কি নড়াইল থেকে সরাসরি বেনাপোলে কোনো যোগাযোগ না থাকার কারণে তারা যশোর হয়ে ঘুরে তারপরে বেনাপোলে যেতে হতো। কিন্তু এখন এই জিনিসটা নড়াইল রূপসী এক্সপ্রেসে চালু হওয়ার পরে নড়াইলবাসী এখন সরাসরি বেনাপোল যেতে পারবে এবং বেনাপোল থেকে তারা ইন্ডিয়া থেকে ফিরে এসে বেনাপোল থেকে নড়াইলে আসতে পারবে, যেটা আসলে আশা তারা করেননি বলে অনেকে আমাকে জানিয়েছেন এবং সকালে অনেকের কাছ থেকে আমি সেটা তারা আমাদের বক্তব্য তাদের আনন্দিত ভাবে তারা আমার বক্তব্য জানিয়েছেন। এছাড়া নড়াইল একটি কৃষি প্রধান এলাকা, নড়াইল কৃষি প্রধান এলাকা, এখানে কোনো শিল্প কারখানা নাই। এই রেলের সংযোগ হওয়ার কারণে, রেল পথ চালু হওয়ার কারণে অনেক শিল্প উদ্যোক্তা তারা নড়াইলে শিল্প কারখানা গড়ে তুলবে বলে আমরা নড়াইলবাসী আশা করছে এবং এই শিল্প আজিজুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন।